এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে সবসময় প্রস্তুত থাকবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত থাকে। সীমান্তে ওই ধরনের কোনো বড় ধরনের কোনো উত্তেজনা নেই। কিন্তু আমরা সীমান্তে যারা সীমান্তবর্তী বাংলাদেশি যারা আছেন তাদের সামনে আমরা কথা বলেছি, আমাদের তারা অনেকেই উদ্বেগের কথা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন, কারণ ভারত থেকে নানান ধরনের হুমকি ধামকির বিষয়ে তারা জানতে পারছেন। আপনারা তাদের বলবেন তাদের উদ্বেগের কোনো কারণ নাই, তারা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, তারা সম্পূর্ণ নিরাপদ। বিজিবি সব ধরনের কাজই করবে, আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে, যেহেতু তাদের সে যে অবজেক্টিভ যেটা আছে ওইটার ভিতরে দুটোই আছে। এটা ব্যাপারে আমি ভাই বলছে, কিন্তু এই ব্যাপারে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে চাই না। স্যার, ভারত যদি সীমান্তে উত্তেজনা ছড়ায় তাহলে আপনার নির্দেশনা কি থাকবে? যদি ভারত, একটা কথা, ভারতের জনগণ যেমন ধরেন করছে কি বলে প্রশাসন করছে, ওই ক্ষেত্রে তো আর বিজিবি প্রশাসন করবে না, ওই ক্ষেত্রে প্রশাসন করবে না আপনারা, বাংলাদেশ জনগণ করবে। আর যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয়, ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমই নির্দেশনা আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। বিজিবি যে 4টা ব্যাটালিয়ন আছে, যে শুধু ঢাকার জন্য, এখন কয়টা আমি জানি না, এই 4টা ব্যাটালিয়নের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা। যেহেতু আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। মাজার ভাই আবার বলছেন যে অনেক সময় অনেকেই এই বিজিবির বাজেট, সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেকে কথা বলেন। তো মাজার ভাই আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনীর বাজেটের আরও বহু প্রয়োজন রয়েছে, যেহেতু বাজেট কিন্তু একটা বড় শক্তি, এই বাজেট ছাড়া কিন্তু সামনে আগানো যায় না। তো আমি অপ্রাসঙ্গিক হয়তো কিছু কথা বলে ফেললাম, যেহেতু মাজার ভাই উঠেছিল। তা আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। এই আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে, ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসা কোনো ধরনের কুশল করা হবে না। আমি ওই একবার একটা অর্গানাইজেশন বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য 18 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কেন 18 কোটি টাকা হলেও তার উন্নতর চিকিৎসা আমাদের দিতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আমার সহকর্মী ফরিদাপা বলছেন যে এটাই কিন্তু আমাদের এই সরকার, আমাকে কিন্তু পিছপা হলে চলবে না, আমাদের কিন্তু আগাতে হবে এবং এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে। এই যে বীর যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে, দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে। আমাদের যারা উপদেষ্টা আছে খুব হইলে হয়তো আমরা কিন্তু ওই আপনারা জানেন গানের ভিতরে লেখা থাকে ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ, সেকেন্ড কোয়ার্টার অফ লাইফ, থার্ড কোয়ার্টার অফ লাইফ, ফোর্থ কোয়ার্টার অফ লাইফ। তা আমরা কিন্তু এই উপদেষ্টার ভিতরে ম্যাক্সিমামে আমরা ফোর্থ কোয়ার্টার লাইফ, আর কিছু আছে যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ। যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোগ তো কিন্তু সবচেয়ে বেশি থাকতে হবে। আমরা যারা ফোর্থ কোয়ার্টার অফ লাইফ, তা আমরা তার যতটা দিয়ে যেতে পারি ওটি আমরা চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।